বাড়ির বউরা যদি কাজ পারে তাহলে তো কোনো কথাই নেই, আমার বউয়ের মতো কোনো বউই হয় না। আর যদি কাজ না পারো তাহলে তো তোমার মতো খারাপ বউ আর এই দুনিয়াতে একটাও নেই। এটাই জগতের নিয়ম, তুমি যাকে যত বেশি দিবে সে তোমার প্রতি তত বেশি খুশি থাকবে। মেয়ে হয়ে জন্মেছি, সংসারের সবকিছু তো আমাকেই করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। বিয়ের পর থেকে শুরু করে আমি নিজে হাতে কখনো পিঠা বানাইনি, এমনকি চেষ্টাও করিনি, কারণ ওই যে আম্মু বানিয়ে খাওয়াতো। তবে দিনে দিনে আম্মুর বয়স হচ্ছে, আগের মতো শক্তি নেই, অসুস্থ থাকেই বেশিরভাগ সময়। তাই ভাবলাম আমি চেষ্টা করে দেখি পারি কিনা। বাঙালি মেয়ে বলে কথা, পারবো না এটা তো হতেই পারে না। হয়তো বা পারফেক্ট হবে না, তবে ধীরে ধীরে একদম মায়ের মতো করে বানাতে শিখে যাবো ইনশাল্লাহ। কালকে গিয়েছিলাম যে চালনি কিনতে, সেটা দিয়ে আজকে আমি চেলে নিচ্ছিলাম। আগে আমার আম্মুকে দেখতাম অনেক কষ্ট করে একটা মশারির নেট কাপড় দিয়ে এটা চালতেও দুইজন লাগতো। আমি এক পাশে ধরতাম, আম্মু এক পাশে ধরে এভাবে আটাটা চেলে নেওয়া লাগতো। আর এখন কাজগুলো কত সহজ হয়ে গিয়েছে, এই চালনি থাকলে আর কারোই প্রয়োজন নেই, জাস্ট আপনি নিজে নিজে করতে পারবেন। আজকে আমি আম্মুকে বলেছি আজকে তোমাকে কিছুই করতে হবে না, একদম A to Z সবকিছু আমি করবো। এই জন্য সবকিছু আমি একাই করছিলাম। প্রথমবার চেষ্টা করতেছি, জানি না কেমন হবে। বাসায় যেহেতু আম্মু আছে, তারপর আমার দেবরও আসছে, আর আমার জামাই আমার হাতেরটা কখনো খায়নি, তাই সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে আমার হাতের পিঠা খাবে। আমি ওদিকে গরম পানিটা বসিয়ে দিলাম, এখন পাটারিটা কেটে নিব। আমি অনেক মানুষকে বলতে শুনেছি এখনকার মেয়েরা শুধু ফোন চাপতেই পারে, কোনো কাজই তারা পারে না। তবে আমি বলি এখনকার মেয়েরা অনেক বেশি ট্যালেন্টেড, তারা চাইলেই সবকিছু পারে। এই তো আমাকে দেখো, আমি প্রথমবার চেষ্টা করছিলাম, বেশ ভালোই হচ্ছিল। মানুষেরা ইচ্ছা থাকলে সবকিছুই পারে। একটা মানুষের সব গুণ থাকে না, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো কাপড় কাচতে পারে, কেউ ভালো অন্যান্য আরো সব কাজ করতে পারে। আবার এমন মানুষও দেখেছি যে কিছুই পারে না। এর কারণ হলো তারা নিজের ইচ্ছায় কিছু করতে চায় না। এই দুই একটা মানুষের জন্য সবার উপরেই এই পারি না তকমাটা দেওয়া হয়। আসলে মানুষের ইচ্ছা থাকলে সবকিছুই হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা অবশ্যই বিশ্বাস করতে হবে। কারণ মায়ের পেট থেকে কেউ কোনো কিছুই শিখে আসে না, সবাই কাজগুলো করতে করতে আস্তে আস্তে সব কাজই শিখে যায়। তবে একটা কথা কি জানেন, আমরা বাঙালিরা এরোর কথা নিয়ে কানাঘোষা করতে কিন্তু বেশ ভালোই পারি, তাই না? যাই হোক, মজা করলাম, কেউ আবার কিছু মনে করবেন না। অনেক কথা বলে ফেললাম, এর মধ্যে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন যাই আমার পিঠা বানানোতে। আমি ছোট্ট ভাপা পিঠা বানাবো, একদম কিউট। এখন বলবেন পিঠাও কি কিউট হয়? আমরা মেয়েরা ভাই, আমাদের কাছে সবকিছুই কিউট। তো এইটা ছিল অনেক বেশি কঠিন একটা কাজ। আম্মুর কাছ থেকে বারবার আমি শুনে নিচ্ছিলাম, এটা দিতে গিয়ে কতবার যে আমি হাতে সেকা খাইছি গরমে। এটা প্রথমবার আমি দিয়ে নিলাম, প্রথমবার বেশ ভালোই হচ্ছিল। আর এই তো দেখেন কি সুন্দর গোল লাড্ডু হয়েছে না? আমি অনেক বেশি এক্সাইটেড যে দেখি কেমন হয়। তো তারপরে 2 মিনিট রাখার পরে এটা এখন তুলে নিব। তো এটাও দেখার পালা যে কেমন হয়। আর এটা তুলতে গিয়ে আমি তো আরো একটা বড় যুদ্ধ করছি গাইস। এটা দিয়ে এত গরম আর এত ভাপ বের হচ্ছিল, আমি হাতে দিতে পারতেছিলাম না। প্রথমবার করতে গেলে যা হয়, আম্মু বারবার বলতেছিল এভাবে কর ওভাবে কর, আমি তো পুরাই কনফিউজড হয়ে যাচ্ছিলাম। বাট তারপরেও যখন দেখলাম পিঠাটা সুন্দর হয়েছে, এটা দেখে তো আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। এই তো আমার প্রথম পিঠা, একদম ছোট্ট কিউট একটা পিঠা। আচ্ছা, আপনারা বলেন তো ফার্স্ট টাইম পিঠা বানানো হিসেবে আমার পিঠাটা কেমন হয়েছে? আমার তো অনেক বেশি খুশি লাগতেছিল। আস্তে আস্তে এখন সব বানিয়ে ফেলবো। আরে আমার বউটা অনেক কষ্ট করে পিঠা বানাইতেছে, অনেকগুলো বানাইছে। এই যে আমার পিঠা, তারপরে এখানে আছে আর এগুলো, আর এটা হচ্ছে লাস্ট, এটা হলেই শেষ। পিঠাগুলো যেমনই হোক, পিঠার মধ্যে অনেক যত্ন আছে, ভালোবাসা আছে, এটাই তো অনেক, তাই না? আর এই তো আমার সবগুলো পিঠার ফাইনাল লুক, দেখে অনেক বেশি লোভনীয় লাগতেছে না? এখন সবার কাছ থেকে রিভিউ নেওয়ার পালা। তো আমার জামাই, আমার দেবর, আমার ভাই, পরিবারের সবাইকে এখন দিব। সবাই তো খেয়ে বলতেছিল অনেক সুন্দর হয়েছে, মিষ্টিটা অনেক পারফেক্ট হয়েছে। কষ্টের পর এই কথা শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার আম্মু তো বারবার বলতেছিল এখন আর আমার কষ্ট করতে হবে না, এখন আমার মেয়ে আমাকে বানিয়ে খাওয়াবে। আর আপনারা যদি কেউ আমার হাতেরটা খেতে চান, অবশ্যই আমার বাসায় দাওয়াত রইলো, সবাই চলে আসবেন। আর আমার দেবর তো খাওয়ার আগেই বলতেছে মজা। তো এটা নিয়ে ওর সাথে একটু অনেকক্ষণ মজা করলাম। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।